গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই দেখো মম্পুকে সকালে স্কুলের ড্রেস পরালাম, আর ড্রেসটা পরার সাথে সাথেই বলছে যে আজকে আন্টির কাছে যাব না, তার মানে কি স্কুলে ও যাবে না। তো এই হলো ব্যাপার। তো সৌমি দিদি ভাই মম্পুর স্কুলের ড্রেসটা দেখার অপেক্ষায় ছিল। তো এই দেখো তোমাদের মম্পুর স্কুলের ড্রেস, তো জানিও কেমন লাগছে ওকে স্কুলের ড্রেসটা পরে, ঠিক আছে? তো এই যে আমিও এখানে রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে গতকাল রাত্রে না ওই মাছ ভাজছিলাম, তো ট্যাংরা মাছের ঝোল, তো দেখালাম যে কপালের ওই সাইডটা, তো ওইখানটা তোমার ইসে হয়েছে, ফুসকা পড়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর হচ্ছে মম্পুর এই যে রেডি করলাম পুরো, তো ওর ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগ পুরো রেডি করে দিয়েছি। আর হচ্ছে এই তো কার্টুন চালিয়ে ওকে বসিয়ে দিয়েছি। তো স্কুল থেকে ফেরার পথে কিংবা স্কুল থেকে এসে কোনো রকম ভিডিও আজকে আর শ্যুট করতে পারলাম না। তো এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে বিকেলবেলা, আর মম্পু এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো এখন তো একদম শীতই নেই, তো তার জন্য আর কম্বল গায়ে দিচ্ছি না। দেখো হালকা একটা চাদর আছে কাঁথা মতো, খাচ্ছে যেটা আমরা এসি চললে গায়ে গরমকালে, তো সেটাই এখন গায়ে দেওয়া হচ্ছে। আর বিকালবেলা ছাদে এসছি, একটু জামা কাপড় নেওয়ার আছে, তো সেই কারণেই। আর যেহেতু এখন মম্পু তাড়াতাড়ি ঘুমায়, তো তাড়াতাড়ি উঠে পড়ে। তো স্কুল থেকে এসে মম্পুকে স্নান করালাম, আমি স্নান করলাম। হ্যাঁ, তো রান্না তো করাই ছিল, তো এই বাসনগুলো না আর ধোয়া হয়নি দুপুরবেলা। তো এখন সন্ধ্যাবেলা জামা কাপড় নিয়ে এসে চা বসালাম, চা বসিয়ে এখানে বাসনপত্রগুলো ফার্স্টে ধুলাম। আর এই যে তো চায়ের জলটা বসিয়ে চা পাতা দিয়েছিলাম, বাট চিনিটা অ্যাড করিনি। তো এখন একটু অ্যাড করছি চিনি। আর এরপর তো মম্পুকে তো দুধ বিস্কুট খাইয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখাইও কি করছে ঘরে। ওখানে একটু সন্দেশ দিয়েছি, বাবা সন্দেশ নিয়ে এসেছিল, তো একটা গোটা সন্দেশ খেয়েছে, আরেকটা সন্দেশ নিল যে মাম্মা আমাকে সন্দেশ দাও, তো দিলাম সন্দেশ। তো দেখো সন্দেশটা গুঁড়ো গুঁড়ো করে ভাগ্যিস প্লেটের মধ্যে দিয়েছিলাম, আর একটা এক্সট্রা চাদরে বসিয়েছিলাম ওকে। তো দেখো সেই চাদরটাও ময়লা করলো, আর এই প্লেটটাকেও তোমার ইসে করলো, প্লেটের মধ্যে খেয়ে চারিদিকে ছড়ালো। তো এই যে চা নিয়ে নিয়েছি, এখন এখানে চাটা খেয়ে নিই। এখন 6:15 মতো বাজে। আর এরপর না আজকে রাত্রে একটু রান্না করতে হবে, একটু তরকারি করতে হবে, গাজর, বিনস, তারপর হচ্ছে বিট, আলু দিয়ে এইসব দিয়ে একটা তরকারি করব, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর করব হচ্ছে পাবদা মাছের ঝোল। আর ডাল তো একটু রয়েছে ফ্রিজে, তো অসুবিধা নেই। তো সন্ধ্যাবেলা এখন চুলটা আঁচড়াচ্ছি, কারণ সেই যে সকালে মম্পুকে নিয়ে স্কুলে যাই, সেই যে চুলটা আঁচড়ানো হয় না, বিশ্বাস করো এরপর একটুও সময় পাই না যে চুলটা আঁচড়াবো। স্নান করে মানে উঠেও সময় পাই না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, চুলটা আমি এখানে এখন আঁচড়ে নিই। তো চুলটা আঁচড়ে নিয়ে এরপর তো আবার মম্পুকে সন্ধ্যের টিফিন কিছু খাওয়াবো, দুধ খাওয়াই চকোস দিয়ে, তো সেটা খাওয়াবো। সেটা খাইয়ে নিয়ে তারপর তোমার ওই একবার রান্নাঘরের দিকে ঢুকবো। তোর পাপা ফোন করেছিল, বললো কি যে সিঙ্গারা নিয়ে আসবো। আমি বললাম নিয়ে এসো। আর আমি তো একটার বেশি সিঙ্গারা খাই না, তোমার আমার খুব একটা ভালো লাগে না, বুঝতে সিঙ্গারার প্রতি অতটা ভালোবাসা নেই। তোর বাবা ওর জন্য 2টো করে নিয়ে আসে, ও 2টো খায়, আমি একটা খাই। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ হচ্ছে তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য, তো সেই কারণেই বলা। তো এই দেখো ডাল রয়েছে, মাছ রয়েছে, নিচে সবজি রয়েছে,
তো এগুলো এখন বার করে নিই। তো বার করে নিয়ে এরপর হচ্ছে রান্নার জন্য আস্তে আস্তে রেডি হই, ঠিক আছে? তো চলো। তো এখানে তোমার ওই সব সবজি বার করে নিয়েছি, আর মম্পু দেখো আমার পাশেই রয়েছে, এখানে দুষ্টুমি করছে। তো এই যে মাছও এখানে বার করে নিয়েছি, মাছ সবজি সব বার করে নিলাম। তো চলো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো দেখো এখানে সিঙ্গাড়া নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে, আর মম্পুর পাপাকেও দিলাম। তো ও না ওর পাপার থেকে সিঙ্গাড়া খাচ্ছে, বুঝলে? ওই দেখো হাই হাই করছে। ওর পাপার একটা অফিসের ফোন এসছে, তো সেই ফোনটাতেই ও কথা বলছে আর কি, সেই কলে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিলাম ফার্স্টে, মম্পুর দুধ রেডি করে নিয়েছি। তো ঝট করে ওকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তরকারি কাটা হয়ে গেছে। তো এবারে আস্তে আস্তে সব রান্নাগুলো কমপ্লিট করব। তো এখানে তরকারির জন্য ফোড়ন দিলাম। এবারে তরকারিটা দিয়ে তো টুকটাক যা মশলা আমি দিই, বিট গাজরের তরকারি আমি করি হচ্ছে তোমার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে, তেলটা যেই গরম হয় পাঁচফোড়নটা দিই, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিই, আর কিচ্ছু দিই না। এরপরে সবজিগুলো দিয়ে একটু নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, ব্যাস, আর কাঁচা লঙ্কা। তো এই দেখো বিটের তরকারিতে তোমার এমনিতেই কালার হয়, তো দেখো সুন্দর একটা কালার হয়েছে। আর একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। তো সেই কারণেই বারবার বলা যে একটা লাইক করে দিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।